নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো দেশি মুরগির কষা। তো আপনারা অনেকে অনেক রকমভাবে দেশি মুরগির কষা খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে দেশি মুরগির মাংস এভাবে কষবেন, দেখবেন খুব মজা হবে। আর এই দেশি মুরগিতে আমি একটা নিজে মশলা তৈরি করে দিয়েছি, যার জন্য দেশি মুরগির মাংসটা অত্যন্ত বেশি মজা হয়েছে। তো চলুন দেখে নিই যে আমি কি মশলা এখানে ব্যবহার করেছি এবং কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি আজকে। তো দেশি মুরগির মাংস কষার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি দেশি মুরগির মাংস। আর আমি মাংসটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি মাংসটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এরপর আমি যে মশলাটার কথা আপনাদেরকে বললাম সেটা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে গোটা ধনে, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর দেব 5টা শুকনো লঙ্কা। এবার এ কটা একটু জল দিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এই যে এখন আমি এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি নিয়েছি একটা কড়াই, এবং কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দেব 3টে গোটা এলাচ। আমি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার এটাকে 2-3 সেকেন্ড একটু ভেজে নেব। যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে ভাজার পর, তখন এটার মধ্যে অ্যাড করবেন পেঁয়াজের কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে এবার আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দেব কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়েছি, আর দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন এবং কাঁচা লঙ্কা টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে আদা রসুনটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2-1 মিনিট নাড়ার পর আমার আদা রসুনের কাঁচা গন্ধ পেঁয়াজ থেকে চলে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আর দেবো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সঙ্গে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বেটে, সে মশলাটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি একটু দিলাম জল। এবার মশলাটাকে আমি আবারও খুব ভালো করে কষে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেবেন, এবং অনবরত এইভাবে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। মশলাটা আপনারা কিভাবে বুঝবেন যে কষা হয়ে গেছে? এই দেখুন, এরকম যখন দেখবেন যে মশলা থেকে তেল ছাড়ছে, তখনই বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি মশলার মধ্যে অ্যাড করছি যে মাংসগুলোকে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেই মাংসগুলোকে। এখানে কিন্তু দেশি মুরগির মাংস ম্যারিনেট করিনি আমি, কারণ দেশি মুরগির মাংস ম্যারিনেট করলে একদমই টেস্ট হয় না। তো এবার মাংসের সঙ্গে খুব ভালোভাবে আমি মশলাটাকে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তো লবণ দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে দিচ্ছি। তো ভালোভাবে মিক্সড করে দিয়ে এবার মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে 25 থেকে 30 মিনিট। এখানে মাংসটাকে যত ভালো করে আপনারা কষাবেন, ততই কিন্তু মাংসের স্বাদটা বাড়বে। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনাটা খুলে নিচ্ছি, কারণ মাংসটা তলায় পুড়ে যেতে পারে তার জন্য। তো ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে মাংসটাকে একটু
নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট পর এই যে ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম লাগা লাগা হয়ে গেছে। যখন দেখবেন মাংসটা এরকম লেগে লেগে যাচ্ছে, তখন এখানে অল্প অল্প করে গরম জল অ্যাড করবেন। তো আমার এখানে মাংসটা লাগা লাগা হয়ে গেছে, তাই আমি এবার এখানে অ্যাড করব সামান্য একটু গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তো গরম জল দিয়ে এবার মাংসটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। তো আবার আমি ঢাকনা খুলে নিয়েছি, মাংসটাকে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এতটা জল মাংসের মধ্যে দিইনি, আপনারা দেখেছেন। তো এবার মাংসটাকে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আবারও। তিন থেকে 4 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি, এই দেখুন। তো এবার আমি আবারও মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আপনারা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে করবেন। মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার মাংসটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে মাংসের জলটা কিন্তু একদমই মরে গেছে। তো এবার আমি এটার মধ্যে অ্যাড করব গরম জল। এবার কিন্তু জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, কারণ মাংসগুলো সব সিদ্ধ হবে। তো জল দিয়ে খুব ভালো করে সব কিছুকে একটু মিক্সড করে দিচ্ছি আমি। সব কিছুকে ভালোভাবে আমি মিক্সড করে দিয়েছি। ভালোভাবে মিক্সড করে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা এখানে কতটা সুন্দর হয়েছে। তো এবার মাংসটাকে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেবো। মাংসটার 90% কাজই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার 10% কাজ কমপ্লিট করলেই আমাদের রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন মাংসটা ঠিক এই রকম ফুটতে আরম্ভ করবে, তখন এই পর্যায়ে এসে আপনারা অ্যাড করে দেবেন 1 চামচ চিকেন কারি মশলা। এখানে চিকেন কারি মশলাটা আমি অ্যাড করেছি, কারণ চিকেন কারি মশলা দিলে মাংসের স্বাদটা কিন্তু একদম দারুণ হয়ে যায়। তো চিকেন কারি মশলার সঙ্গে সব কিছুকে ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিক্সড করে দিয়ে এবার 3 থেকে 4 মিনিট রান্না করে দিলেই আমাদের চিকেন কষা একদমই রেডি হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট এবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে গ্রেভিটা ঠিক এই রকমই রাখবো, তাই বেশিক্ষণ আমি রান্না করছি না। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী এখানে গ্যাসের ফ্লেমটা অফ করবেন। তো আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটা দেখে চিকেন কষা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে যাবেন। তো এবার আমি মাংসটাকে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এই রকম গরম ভাতের সাথে চিকেন কষা হলে আমার তো আর কিছু লাগবে না। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবেন। আপনারা যদি লাইক বা কমেন্ট করেন, আমাকে আপনাদের লাইক বা কমেন্টগুলো পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।